কিভাবে জানা গেল যে বহু বছর আগে পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল? আজ থেকে প্রায় ৬ কোটি বছর আগে আমাদের এই গ্রহে এমন সব প্রাণী শাসন করত যাদের আমরা আজ ডাইনোসর নামে চিনি। এই ডাইনোসররা পৃথিবীতে শত বা হাজার বছর নয়, পুরো 18 কোটি বছর ধরে রাজত্ব করেছে। এক অনুমান অনুযায়ী যখন জুরাসিক যুগ চলছিল তখন পৃথিবীতে 400 বিলিয়নেরও বেশি ডাইনোসর ছিল, মানে 40,000 কোটিরও বেশি। কিন্তু আজ পর্যন্ত আমরা এমন কোন ডাইনোসরের জীবাশ্ম পাইনি যা পুরোপুরি আসল অবস্থায় সংরক্ষিত আছে, কিন্তু হয়তো এমন একটি পেতে চলেছিলাম। 2011 সালে শন ফাঙ্ক নামে একজন ব্যক্তি কানাডার একটি খনিতে খনন কাজ করছিলেন। এই খনন করা হচ্ছিল 200 ফুট গভীরে শোর মিলেনিয়াম মাইনের জন্য, যা কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত। দুপুর 1:30 বাজে খনন কাজ জোরে চলছিল। সাধারণত এখানে মাটি নরম থাকায় খনন যন্ত্র চালাতে বেশি চাপ দিতে হতো না, কিন্তু হঠাৎ এমন এক জায়গায় পৌঁছানো গেল যেখানে যন্ত্রের দাঁত ঢোকাতে বেশ জোর লাগছিল। শন ভেবেছিলেন হয়তো বড় কোনো পাথর বাঁধা হয়ে আছে। যন্ত্র দিয়ে জোর প্রয়োগ করলে তিনি দেখতে পেলেন মাটির মধ্যে এক অদ্ভুত নকশা। চারপাশে গাঢ় বাদামি মাটি আর মাঝখানে এমন একটি প্যাটার্ন যার মধ্যে গোলাকার দাগ রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের শিফট সুপারভাইজারকে ডাকলেন এবং কয়েক ঘন্টার মধ্যে খনিতে থাকা সবাই এই অদ্ভুত জিনিস দেখতে চলে এলো। আসল সত্য প্রকাশ পেল যখন রয়্যাল টাইরেল মিউজিয়ামের সঙ্গে যুক্ত ডক্টর ডোনাল্ড হেন্ডারসন সেখানে এলেন। প্রাগৈতিহাসিক জীবাশ্ম নিয়ে তার প্রচুর অভিজ্ঞতা ছিল, আর তিনি দেখে বুঝলেন যে এটা কোনো সাধারণ পাথর নয়, এটা এমন এক প্রাণীর জীবাশ্ম যার অস্তিত্বের খবর আগে কারো জানা ছিল না। কিন্তু এটা কি প্লিজিওসোরাসের জীবাশ্ম নাকি অন্য কোনো প্রাণীর? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা দেখতে কেমন ছিল তা জানতে হলে জীবাশ্মটিকে সুরক্ষিতভাবে মাটি থেকে তোলা দরকার ছিল। বিশেষজ্ঞদের ডেকে আনা হলো এবং খুব সতর্কভাবে জীবাশ্মটি তোলার কাজ শুরু হলো। সব দিক থেকে মাটি সরানো হলো। সাধারণত এমন কাজে ইলেকট্রিক জ্যাক হ্যামার ব্যবহার করা হয়, কিন্তু এতে জীবাশ্ম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকায় তারা হাইড্রো ভ্যাকিং প্রযুক্তি ব্যবহার করলো। এতে উচ্চচাপের পানির জেট দিয়ে মাটি কাটা হয় এবং সঙ্গে সঙ্গে শিল্পমানের ভ্যাকুয়াম দিয়ে মাটি ও পানি শুষে নেওয়া হয়। অবশেষে জীবাশ্ম যুক্ত বড় পাথরটি মাটি থেকে আলাদা হলো। ক্রেন দিয়ে ট্রাকে তোলার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তুলতে গিয়ে সেটি এক ঝটকায় 2 টুকরো হয়ে গেল। এবার এতে সবার মন খারাপ হলেও আশা পুরোপুরি শেষ হয়নি। ভাঙা জীবাশ্মের সব অংশ ভালোভাবে প্যাক করে রয়্যাল টাইরেল মিউজিয়ামে নিয়ে যাওয়া হলো, কিন্তু মাটির সঙ্গে জমে থাকা অংশ থেকে জীবাশ্মকে পুরোপুরি আলাদা করতে বছর বছর লেগে যাবে। প্রায় 5 বছর ও 7,000 ঘন্টা পর জীবাশ্মটি সম্পূর্ণভাবে বের করা হলো এবং তখন যা দেখা গেল তা অন্তত 8 কোটি বছর ধরে কেউ দেখেনি। এটা কোনো প্লিজিওরাস নয়, বরং একটি ডাইনোসরের জীবাশ্ম। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এটি এত ভালোভাবে সংরক্ষিত ছিল যে এর চামড়াও নষ্ট হয়নি। এটি বিশ্বের একমাত্র ডাইনোসর যা প্রায় আসল অবস্থায় পাওয়া গেছে। এটির ত্বক ছিল লালচে বাদামি, পুরো শরীরে বর্মের মতো সুরক্ষা আর ওজন 3.5 টন। এরপর প্যালিওন্টোলজিস্টরা এর উপর গবেষণা শুরু করলেন। বহু বছরের পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল এই ডাইনোসরটি আজ থেকে প্রায় 11 কোটি বছর আগে মারা গিয়েছিল, আর মৃত্যুর সময় এটি কিছু খাচ্ছিল। ধীরগতির উদ্ভিদভোজী এই ডাইনোসরের পেটে সেই উদ্ভিদের চিহ্নও পাওয়া গেছে, যা তার সঙ্গে সঙ্গেই সংরক্ষিত হয়েছিল। এই ডাইনোসর জুরাসিক যুগের পরবর্তী এক সময়ে বাস করত, যখন পৃথিবীতে সরীসৃপদের রাজত্ব ছিল।